নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, জানুয়ারিতে অযোধ্যা মামলার শুনানি, 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি, 10ই জানুয়ারি থেকে শুনানি শুরু হবে। विस्तारित जानबो, प्रतिनिधि सुशील पांडे रয়েছেন टेलीफोन लाइने। सुशील जी, जानना चाहेंगे कब तक सुनवाई शुरू होने की संभावनाएं है? देखिए, सुनवाई 10 जनवरी को 10:30 बजे मुख्य न्यायाधीश द्वारा बनाई गई 5 जजों की संवैधानिक पीठ के सामने होगी। इस पूरे मामले में मुख्य न्यायाधीश ने इस पूरे मामले को 5 जजों की संवैधानिक पीठ को भेज दिया है, क्योंकि कहीं ना कहीं चीफ जस्टिस इस पूरे मामले को बेहतर समझते हैं। चूंकि ये मामला जो था वो पहले इलाहाबाद हाई कोर्ट में था, तो भी 3 जजों की बेंच द्वारा सुना गया था, और जब सुप्रीम कोर्ट आया तो भी 3 जजों की बेंच द्वारा सुना गया था। चूंकि इस पूरे मामले में पिछली सुनवाई के दौरान सुप्रीम कोर्ट ने फिलहाल मुख्य न्यायाधीश चीफ जस्टिस रंजन गोगोई ने कहा था कि पूरे मामले की सुनवाई एक नई बेंच के सामने की जाएगी और वही आगे सुनवाई की रूपरेखा को तय करेगी। अब फिलहाल इस पूरे मामले में चूंकि 10 जनवरी के लिए पहले से ही ये पूरा मामला लिस्टेड था, लेकिन कोई बेंच नहीं बनाई गई थी मुख्य न्यायाधीश की तरफ से, इसलिए इस पूरे मामले पर सुनवाई के लिए अंदेशा था। लेकिन आज मुख्य न्यायाधीश ने 5 जजों की संवैधानिक पीठ को बना दिया है, जिसमें मुख्य न्यायाधीश जस्टिस रंजन गोगोई, एस बोबडे, यू ललित और चंद्रचूड़, ये तमाम जो वरिष्ठ जो जज है वो इस पूरे मामले की सुनवाई करेंगे। चूंकि लार्जर इशू है, लार्जर पब्लिक इंटरेस्ट है, इसलिए इस पूरे मामले को फिलहाल मुख्य न्यायाधीश ने 5 जजों की संवैधानिक पीठ बनाकर सुनवाई के लिए किया है कि अब 5 जजों की संवैधानिक पीठ इस पूरे मामले में उन हर पहलुओं पर विचार करेगी। 10 जनवरी को होने वाली सुनवाई में एक रूपरेखा तय की जाएगी कि इस पूरे मामले की सुनवाई सुप्रीम कोर्ट इन प्रतिदिन के आधार पर करता है या फिर कोई अल्टरनेट डेट लेता है जिसके आधार पर सुनवाई की जाएगी। जी शुक्रिया। इंटरनेट नियंत्रणे केंद्रेर उद्योगे उद्विग्न ममता बंदोपाध्याय। स्वाधीन स्वच्छ चिंताके भय पाচ্ছে केंद्र। समालोचना आटकाते केंद्रेर এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তুহিন, বেশ কিছু প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি? দেখো, ইন্টারনেট নিয়ন্ত্রণে যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, সেটাতে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি বলছেন যে এই স্বাধীন মতামত প্রকাশের একটা মাধ্যম বর্তমানে সোশ্যাল মিডিয়া, এবং ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা তার উপরে হস্তক্ষেপ করা হবে। এবং নির্বাচনের আগে 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার একেবারে নাম করে তিনি বলছেন কি ভয় পাচ্ছে, সেই জন্যই কি এই ধরনের একটা সিদ্ধান্ত কেন্দ্রের বিজেপি সরকারের। এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সামিল হতে বলেছেন। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে এর বিরুদ্ধে গর্জে ওঠবার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সংসদে নেমে সংসদে প্রতিবাদ জানানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তুহিন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন স্বচ্ছ চিন্তাকে ভয় পাচ্ছে। 2014-তে সোশ্যাল মিডিয়ায় ভর করেই ক্ষমতায়, আজ সোশ্যাল মিডিয়াকে আক্রমণ কেন? নির্বাচনের আগেই মত প্রকাশে সেন্সর কেন? মোদী সরকার কি ভয় পেয়েছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো পরের খবরে। সরানো হচ্ছে আলিপুরদুয়ারের ডিএমকে। থানায় ঢুকে যুবককে মারধরের জের। আলিপুরদুয়ারের ডিএমকে সরাচ্ছে রাজ্য। নির্বাচন কমিশনের চিঠি রাজ্য সরকারের। ডিএমকে সরানোর অনুমতি চেয়ে চিঠি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তাই সব ডিএম নির্বাচন কমিশনের অধীনে। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা 48 ঘন্টার বন্ধ কতটা প্রভাব পড়ল, নজর রাখবো এবার সেই খবরে।
বন্ধের প্রথম দিনেই বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। যেরকম খবর পাওয়া গিয়েছে, ধর্মঘটীদের হামলা পরীক্ষার্থীদের উপর পূর্ব বর্ধমানের পালশিটে হয়েছে। পরীক্ষার্থীদের গাড়ি ভাঙচুর ধর্মঘটীদের। দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের গাড়িতে হামলার ছবি। গাড়ি যাচ্ছিল মিছিলের পাশ দিয়ে, হঠাৎই মিছিল থেকে বেরিয়ে আসেন কিছু ধর্মঘটী এবং গাড়ির ওপর হামলা চালান। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং বলা হয় ভিতরে পরীক্ষার্থীরা রয়েছেন, তারা পরীক্ষা দিতে যাচ্ছেন মেমরি কলেজে, এবং তারপরও কিন্তু এই ধরনের হামলা চালানো হয়। ঠিক কি ঘটেছিল জানবো, শরদিন্দু ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শরদিন্দু, ঠিক কি ঘটেছিল পরীক্ষার্থীদের সঙ্গে? সমাদৃতা, আজ মেমারি কলেজের ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষা দিতে যাচ্ছিল বর্ধমান রাজ কলেজে, এবং বন্ধের কারণে গাড়ি সেরকম ভাবে ট্রেন না চলার আশঙ্কা নিয়েই তারা একটা গাড়ি ভাড়া করে সেই গাড়ি নিয়েই যাচ্ছিল। এবং বর্ধমানের পালশিটে জাতীয় সড়কে ওঠার পরই তারা দেখে যে অবরোধ চলছে, এবং তার জেরে তারা খুব পাশ দিয়েই এনএইচের ধার দিয়েই তারা গাড়ি নিয়ে পার হচ্ছিল। সেই সময় অবরোধকারী বাম কর্মী সমর্থকরা তাদের গাড়ির উপর চড়াও হয়। গাড়ির ওপর ফ্ল্যাগের লাঠি সহ বাঁশ দিয়ে তাদেরকে গাড়ির ওপর মারধর করা হয়, এবং তারা চিৎকার করে আর্তনাদ করে ওঠে। আতঙ্কের মধ্যে তারা ছিল, কারণ তারা এমনিতেই পরীক্ষা দিতে যাওয়ার টেনশনে ছিল, তার উপরে হঠাৎই এই হামলা, ফলে তারা হতচকিত হয়ে যায়। এবং তারা জানায় যে তারা পরীক্ষার্থী, বারবার জানানো সত্ত্বেও তাদের গাড়ির ওপর সে উপর্যুপরি মারধর চালানো হয়, অর্থাৎ গাড়ির উপর বাঁশের এবং লাঠির আঘাত করা হয়, এবং তার জেরে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়। গাড়ির চালক কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এবং ছাত্রছাত্রীদের অভিযোগ যে তারা পরীক্ষার্থী জানানো সত্ত্বেও তাদেরকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করা হয়। এমনকি যে ছাত্রীরা ছিল তাদের বিরুদ্ধে, তাদেরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য পর্যন্ত করা হয়। এই ঘটনায় তারাও যথেষ্টই বলা যায় মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে, এবং সেই বিপর্যয় তারা সঙ্গে নিয়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কোনো রকমের পরীক্ষা দিতে পেরেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে এই বন্ধের নামে এই ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমার দিদা, একেবারে ধন্যবাদ শরদিন্দু। অর্থাৎ ধর্মঘট সফল করার চেষ্টায় পরীক্ষার্থীদের রেয়াত করেননি ধর্মঘটীরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে 48 ঘন্টা সাধারণ ধর্মঘট। প্রত্যেক শ্রমিকের ন্যূনতম মজুরি 18,000 টাকা, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের ঋণ মকুব সহ একাধিক দাবি বাম সমর্থিত ট্রেড ইউনিয়নগুলির। কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ধর্মঘটের জোরালো প্রভাব পড়েছে। সকাল থেকে রাস্তায় নেমে মিটিং মিছিল চালাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। এ রাজ্যে সাধারণ জনজীবনে ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি, তবে সকাল থেকেই রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় চলে অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে কয়েকটি জায়গায়। দেখতে পাচ্ছেন বারাসতের ছবি, যেখানে স্কুল গাড়ির উপর হামলা চালায় ধর্মঘটীরা। সেই সময় পড়ুয়া ছিল স্কুল বাসের মধ্যে। লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় স্কুল বাসে। বারাসতের ঘটনা, পড়ুয়া থাকা অবস্থাতেই হামলা চালানো হয়, বাস চালককে হুমকি ধর্মঘটীদের। চপাডালি মোড়ের ঘটনা। শিলিগুড়িতে ধর্মঘটীদের সেই খবর নজর রাখবার সরকারি বাস, স্কুল বাস আটকানোর চেষ্টা। স্কুল বাসে আটকে পড়ুয়ারা, টোটো ও অটো চলাচলেও বাধা, পুলিশের সঙ্গে বচসা ধর্মঘটীদের। এনজেপি গেট বাজার চত্বরের ঘটনা। রামপুরহাটের পাঁচমাথার মোড়ে উত্তেজনা, ধর্মঘটীদের মিছিল আটকায় পুলিশ। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, বাম মহিলা কর্মীদের মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, পাল্টা পুলিশকে কামড় মহিলা বাম কর্মীদের। চলো চলো
অক্ষয় দিবর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অক্ষয়, রামপুরহাটের পাঁচমাথার মোড়ে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, আজকে যে বন্ধের যে ধর্মঘট ছিল সকাল থেকে কিন্তু রামপুরহাট শহরে বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয়, এমনকি হাতাহাতিও হয়। প্রথমে সূত্রপাত হয়েছিল 7 নম্বর জাতীয় সড়কের রামপুরহাট বাস স্ট্যান্ডে অবরোধে বসে বামফ্রন্ট, এবং সেখান থেকে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ওখানে বচসা হয়। ওখান থেকে রামপুরহাট শহরের ঠিক পাঁচমাথা মোড়ে যখন মিছিলটা নিয়ে আসে বন্ধ সমর্থককারীরা, তখন পুলিশ কিন্তু এই মিছিলে বাধা দেয় বলে অভিযোগ, এবং বাধা দিলেই কিন্তু তারপর হাতাহাতিতে পরিণত হয়ে যায়। এবং যে বন্ধ সমর্থককারী মহিলা কর্মীদের যেটা অভিযোগ ছিল যে পুলিশ কোনো রকম মহিলা পুলিশ ছাড়াই তাদের গায়ে হাত দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে, এবং সেই উত্তেজনা কিন্তু ব্যাপক হারে ছড়ায়। ওখান থেকে যখন পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার উদ্দেশ্যে নিয়ে আসছিল, তখন কিন্তু উত্তেজনা এতটাই ছড়ায় যে ওখানে কিন্তু এক মহিলা পুলিশ কর্মী সেও আক্রান্ত হয়, এক বাম মহিলা কর্মীর হাতে কামড়ের ফলে সে আক্রান্ত হয়। এবং পাল্টা একটা কিন্তু ঘটনা যেটা ঘটেছে যে রামপুরহাট এসডিপিও ঘটনাস্থলে যায়, এবং সে এসডিপিওরও কিন্তু উর্দিতে কিন্তু হাত দেওয়া হয় এবং পোশাকও কিন্তু ছেঁড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ বাম কর্মীদের বিরুদ্ধে। ধন্যবাদ অক্ষয়। নজর রাখবো বারুইপুরের ছবিতে। বারুইপুরে সিপিএম এর মিছিলে হামলা, ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল, এসপি অফিসের সামনে মিছিলে হামলা, রাস্তায় ফেলে বেধড়ক মার সিপিএম কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অর্পণ মন্ডল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্পণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কাদের বিরুদ্ধে অভিযোগ হামলার? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে দাবিগুলো ছিল তার জন্য যে দুদিনের বন্ধ ডাকা হয়েছিল, তার দক্ষিণ 24 পরগনার ভোট থেকেই কিন্তু সেই বন্ধের আসরে নামেন, এবং তৃণমূল কংগ্রেস এবং যে সিপিএম এই দুই দলের মধ্যে বারুইপুরে যে ঘটনা ঘটে যে 9টা নাগাদ তারা বারুইপুরের বিভিন্ন এলাকায় তারা মিছিল করছিল ছোট ছোট দলে, তখনই এসপি অফিসের সামনে যখন তৃণমূলের কিছু লোকজন সেখানে জড়ো হয়, এবং সেখানে যখন বামেদের মিছিল আসে তাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। যদিও পুলিশি হস্তক্ষেপে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সারা দিনভর কিন্তু উত্তেজনা ছিল সে নিয়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বন্ধ চলাকালীন অটো চালানো তাদের এক অটো চালককে মারধর করা হয়, সেই কারণেই অটো চালকরা এই প্রতিরোধ করে তোলে। ধন্যবাদ অর্পণ। এদিকে ধর্মঘটীদের ছোড়া পাথরের আঘাতে জখম ট্রেন চালক, কাটিহার এক্সপ্রেসের চালক, চন্দননগর ও মানকুণ্ড স্টেশনের মাঝের ঘটনা। গাছের ডাল ফেলে রেল অবরোধ, চালকের কেবিনে পাথরও ছোড়া হয়। পাথরের আঘাতে জখম হয়েছেন ট্রেন চালক, ড্রাইভারের কেবিনের কাঁচ ভেঙে দেওয়া হয়। সৈকত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সৈকত, ঠিক কি ঘটে? সমাজে যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল থেকেই হুগলির বিভিন্ন জায়গায় সমর্থকরা রেল লাইনে নেমে পড়েন, তারা ট্রেন অবরোধ করার চেষ্টা করেন, এবং চন্দননগর এবং মানকুণ্ডুর মাঝখানে যে ঘটনাটা ঘটেছে এবং পান্ডুয়ায় এই সমর্থকরা কিন্তু পাথর ছুঁড়ে এবং ইট ছুঁড়ে ট্রেনের দিকে লক্ষ্য করে, এবং মানকুণ্ডু আর চন্দননগরের মাঝখানে কাটিহার এক্সপ্রেস যখন আসছিল কাটিহার এক্সপ্রেসকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, এবং একটি লোকাল ট্রেনকেও ইট ছোড়া হয়। কাটিহার এক্সপ্রেসের ট্রেনের যে ড্রাইভারের কেবিন আছে সেই কেবিনের কাঁচ ভেঙে যায়, এবং কেবিনের কাছের একটা টুকরো গিয়ে ড্রাইভারের কপালে লাগে। যদিও গুরুতর নয়, কিন্তু একটা মারাত্মক অভিযোগ উঠছে এরকম কর্তব্যরত যে ড্রাইভার তাকে আঘাত করার এরকম একটা অভিযোগ উঠছে। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওইখান থেকে তাদেরকে লাঠি পিছিয়ে তাড়া করে এই বন্ধ সমর্থকদের হাতিয়ে দেয়, এবং প্রাথমিক চিকিৎসার পর ওই রেল চালকই ওই ড্রাইভারই আবার কাটিহার এক্সপ্রেস নিয়ে বেরিয়ে যান। সমাদৃতা। ধন্যবাদ সৈকত।
সরাসরি নজর রাখবো লোকসভায়, বক্তব্য রাখছেন অরুণ জেটলি। जो उस बेसिक स्ट्रक्चर का हिस्सा है, आप अपने 50 में से 10% तक अपने वर्ग के गरीबों के साथ शेयर कर लीजिए। इसमें किसको क्या इतराज होना चाहिए? I'll check up the census records and tell you. You see, please. You please make your point when you get a chance. तो इसलिए ये कल्पना थी कि इसको दिया जाए, और आज मुझे लगता है वक्त आ गया है। और अगर हम सब ने मैनिफेस्टो, अगर हम ऐसा है दादा, मेरा आप सबसे आग्रह है दैट इफ यू आर सपोर्टिंग दिस, डोंट बी ग्रजिंग इन योर सपोर्ट, बी होल हार्टेड एंड लार्ज हार्टेड। बड़े दिल के साथ समर्थन कीजिए। और मेरे अपने कम्युनिस्ट दोस्तों को भी कहना है कि जब गरीबों को दिया जा रहा है तो दुनिया का पहला उदाहरण होगा कि गरीबों के हक में दिया जा रहा है और इस देश का कम्युनिस्ट उसका विरोध कर रहा है। I am grateful to you if you are not opposed. Madam, let me read. I can read the manifesto of every party. My party had supported it. Let me read, just for illustration, the manifesto of 2014 of the Congress party. No, I am reminding you, sir. I am reminding you because your walk must match your talk. The Congress manifesto says, the Indian National Congress is committed to finding a way forward for introducing reservation in education and employment for economically weaker sections of all communities without in any way affecting the existing reservation in favor of scheduled caste, scheduled tribe and other backward classes. Madam, what the Congress party had pledged in its manifesto, what the BJP... अच्छा बैठे। बोलना बैठो।